তো আজকে আমি আপনাদের সামনে একটি সিলিং ফ্যানের ওয়্যার কানেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের সিলিং ফ্যানটিতে প্রথমে 220 লাইন দিতে হবে। তো সুইচ বোর্ড থেকে যে লাইনটি আসবে, এই লাইনটি দুটি তারের মাধ্যমে, এটা আমরা একটিতে ফেজ কানেকশন দেব, অপরটিতে নিউট্রাল কানেকশন দিয়ে দেব। দিয়ে টেপিং করে দিলে আমাদের এই জায়গার কাজ শেষ। তবে আমাদের ক্যাপাসিটর কানেকশন এবং স্টার্টিং রানিং কয়েলে সমস্যাটা হয়। তো আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে দুইটি তার আসছে, একটি নিউট্রাল, অপরটি ফেজ, লাল এবং কালো তারের মাধ্যমে দুইটি আসছে। আর এখানে একটি ক্যাপাসিটর কানেকশন করা হয়েছে লাল কালো তারের মাধ্যমে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফ্যানটি উল্টে নিয়ে দেখাবো যে ভিতর থেকে তিনটি তার বের হয়েছে। যে একটি লাল কমন স্টার্টিং, আর অপরটি রানিং স্টার্টিং কমন, তিনটি তার আমরা কীভাবে কানেকশন করি চলেন দেখাই। এই যে আমাদের কালো তারটি যেটি আসছে, এটি নিউট্রাল তারটি আমরা কমন প্রান্তে জুড়ে দিয়েছি, কমনের লগে কানেক্ট করে দিয়েছি। আর এদিকে ক্যাপাসিটরটি আছে। এদিক থেকে ফেজ তারটি আমরা সরাসরি রানিং কয়েলে সংযুক্ত করেছি। আর রানিং কয়েলের সাথে একটি ক্যাপাসিটরের এক প্রান্ত যুক্ত করে ক্যাপাসিটরের অপর প্রান্ত আমরা স্টার্টিং কয়েলের সাথে সংযুক্ত করেছি। এই যে স্টার্টিং কয়েল, এই কয়েলটি হচ্ছে যেটা আমাদের স্টার্টিং কয়েল। তো সবসময় আমরা রানিং কয়েলের সাথে ক্যাপাসিটরের এক প্রান্ত আর ক্যাপাসিটরের অপর প্রান্তটি স্টার্টিং কয়েলের সাথে সংযুক্ত করব, তাহলে আর আমাদের সিলিং ফ্যানটি উল্টা করবে না। তা না হলে আমাদের ফ্যানটি উল্টা করার সম্ভাবনা আছে। তো ভিডিওটিতে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।